হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে পাবদা মাছের আরেকটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল। এর আগে আমি বেশ কটি পাবদা মাছের রেসিপি দেখিয়েছি। আজকে আরেকটি দেখাবো, সেটা হচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল। দেখো কিভাবে করছি। প্রথম কথা হচ্ছে, এটা গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু। কি সাইজের পাবদা মাছগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখো। এই সাইজের, অর্থাৎ খুব বড় নয়, খুব ছোট নয়, মিডিয়াম সাইজের পাবদা মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। নতুন রাঁধুনিদের বলছি যে পাবদা মাছ কিন্তু খুব ফোটে, সেই জন্য একটু সর্ষের তেল লাগিয়ে নিও। আর মুখটা কখনোই কিন্তু কড়াইয়ের ওপরে দিও না। 3 চামচ সর্ষের তেল দিয়ে কড়াইতে তিনটে করে আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব, অর্থাৎ দুপিটি ভালো করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আচ্ছা, এবার আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। সেই বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখেছো পাবদা মাছগুলো আমি কিভাবে ভেজে নিয়েছি। অত্যন্ত নরমভাবে না, অত্যন্ত কড়াভাবে না। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি বড়িগুলোকে কিন্তু ওই তেলেই ভেজে নিলাম। বন্ধুরা, বারবারই বলছি যে আমি কিন্তু এই বেগুন বা বড়ি কিন্তু ওপরে তুলব না। তাছাড়া কিভাবে ঝোলটা করছি দেখো। জিরে দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। 2 টমেটো, 2 ইঞ্চি আদা, 2 শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে লাগলাম। বন্ধুরা, অবশ্যই কিন্তু মশলাগুলোকে ভালো করে কষে নিও। এখানে আমি আলু যেগুলো দিয়েছি সেগুলো ভাতে আলুটা সেদ্ধ দিয়েছিলাম, সেই আলুটাকে আমি লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। প্রয়োজনে তোমরা বেগুন ভাজার মতো করে আলুটাকেও আলাদা করে ভেজে নিতে পারো। তো এইভাবে মশলাটা কষা হয়ে গেল, যখন মশলা থেকে কাঁচা গন্ধ বেরোনো বন্ধ হলো, তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এটা যে যার যেরকম প্রয়োজন সেই রকম মাত্রায় কিন্তু ঝোল দেবেন। টকবক করে যখন ঝোলটা ফুটতে লাগলো, তখন আমি যে পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই পাবদা মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। দেখতে পেয়েছেন বন্ধুরা যে পাবদা মাছগুলোকে আমি কিভাবে ছেড়ে দিচ্ছি। তাহলে আমার আলু, বেগুন এবং বড়ি তিনই কিন্তু ঝোলের মধ্যে থাকলো। এরপর আমি কিন্তু এই যে পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, বেশি ঘাটা নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু পাবদা মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপর ওপর থেকে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে আমি পাবদা মাছের ঝাল, আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝালটাকে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কিভাবে পরিবেশন করেছি। অত্যন্ত সুস্বাদু খেতে লাগে ভাতের সাথে যদি এরকম পাবদা মাছের ঝাল হয়। আর কিছুরই প্রয়োজন পড়ে না, শুধু এক মাছের ঝোল দিয়েই গোটা ভাতটা খাওয়া হয়ে যায়। এরপর বলছি, পুরনো বন্ধুরা যেরমভাবে পাশে আছো, যেভাবে সহযোগিতা করছো, সেইভাবেই কাছে থেকো বা পাশে থেকো। নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একটা কমেন্টের মূল্য, সুন্দর কমেন্টগুলি আমাদের মোটিভেট করে পরের দিন আবার ভালো আইটেম করার ক্ষেত্রে। আর বারবারই বলছি যে সাবস্ক্রাইব না করালে তো কিছু দেখানো সম্ভব নয়। সুতরাং প্রত্যেককেই অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফুল ওয়াচ করো, যাতে ওয়াচ টাইমটাও বাড়ে। আজ আসি, ভালো থেকো। পরের দিন ফিরবো আবার নতুন কোনো আইটেম নিয়ে।